Good morning everyone. My name is Sweetie Sarkar. Our topic is Omeka plugging and adding item as per our 4th semester syllabus. আজ আমরা ওমেকা সম্পর্কে কিছু বেসিক জিনিস জানব। ইন্ট্রোডাকশন। ওমেকা হলো একটি ফ্রি ওপেন সোর্স ওয়েব পাবলিশিং প্ল্যাটফর্ম, যেটা বানানো হয়েছে যে কোনো রকমের ডিজিটাল কালেকশন ম্যানেজ করার জন্য। ওমেকা বেশিরভাগ লাইব্রেরি মিউজিয়ামে ইউজ করে। ওমেকার ইন্টারফেসটা খুব ইউজার ফ্রেন্ডলি, যাতে যে কোনো রকমের ইনস্টিটিউশন ডিজিটাল কালেকশন প্রদর্শন করতে পারে। ফিচার্স: ফ্রি ওপেন অ্যাক্সেস, যে কোনো রকমের টাকা লাগে না বছরে অ্যাক্সেস করার জন্য, খুব সহজেই ব্যবহার করা যায়, এক্সেট্রা। ডিসি মেটাডেটা এলিমেন্ট। ডিসি মেটাডেটা এলিমেন্ট করার জন্য প্রথমে আমাকে এলসি সাজেস্ট বলে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। ব্রাউজারে গিয়ে ওমেকা প্লাগইন লিখে এই যে ওমেকা ক্লাসিক প্লাগইনে গিয়ে এই যে এলসি সাজেস্ট এই প্লাগইনটা এখানে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। সিম্পল ডাউনলোড। প্লাগইনটা ফার্স্ট আমাদের ডাউনলোড করতে হবে। তারপরে এলসি প্লাগইনে গিয়ে ডিসি মেটাডেটা করার জন্য এলিমেন্ট প্রথমেই আমাদের এলিমেন্ট সিলেক্ট করতে হবে, তারপরে অথরিটি সিলেক্ট করতে হবে। এলিমেন্ট আমরা সাপোজ সাবজেক্ট সিলেক্ট করলাম, আর অথরিটি হচ্ছে সাবজেক্টের অথরিটি আমরা কি দিতে পারি, যেমন হচ্ছে লাইব্রেরি অফ কংগ্রেস সাবজেক্ট হেডিং। দেন সেভ চেঞ্জ, কমপ্লিট আমাদের ডিসি মেটাডেটা এলিমেন্ট। এলসি সাজেস্ট এটা হয়েছে কিনা আমরা বোঝার জন্য প্রথমে আমরা অ্যাড এ নিউ আইটেমে গিয়ে ডাবলিন কোডের মধ্যে সাবজেক্টে গিয়ে তুমি যেমন সাবজেক্ট তুমি মানে যা ইচ্ছা সাবজেক্ট সিলেক্ট করতে পারো। যেমন আমি এখানে বেঙ্গলি সিলেক্ট করেছি, আমার এখানে লিস্ট দিয়েছে, এই লিস্টটাই হচ্ছে এলসি সাজেস্ট। ম্যাপ বেস ব্রাউজিং, সেম প্রসেস। অ্যাড এ নিউ আইটেমে গিয়ে ডাবলিন করে যেমন তুমি পেয়েছো, ওখানেই দেখবে ম্যাপ বলে একটা অপশান আছে। ওখানে গিয়ে ভিউ ফাইনে লোকেশন বাই অ্যাড্রেসে তুমি যা লোকেশন দিতে চাও দেবে, দেন কালেকশন সিলেক্ট করবে, তারপরে এটাকে পাবলিক করবে। পাবলিক করার পর অ্যাড আইটেম করে দিলেই আমাদের ম্যাপ কমপ্লিট। ডেটা কালেকশন বাই ওপেনএলেক্স। আমাদের ডেটা কালেকশন করতে হবে, সে তুমি যেখান থেকে ইচ্ছা ডেটা কালেকশন করতে পারো, স্কোপাস, ক্রস রেফারেন্স, যা ইচ্ছা। আমি ওপেনএলেক্স থেকে দেখাচ্ছি। এখানে প্রথমে তুমি ডেটা কালেকশন করবে, আমি ডেটা কালেকশন করে ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর এই যে তারপরে এটা সিএসভি ইম্পোর্ট, মানে আমি ওই ডেটাটা কালেকশন করলাম সিএসভি ইম্পোর্টকে করার জন্য। এবার আমাদের সিএসভি ইম্পোর্ট বলে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। সেম প্রসেস, ওই এলসি সাজেস্টের মতো সিএসভি সিএসভি ইম্পোর্ট প্লাগইন আমরা ইনস্টল করব। ইনস্টল করে আমরা যে ওপেনএলেক্স থেকে এই ফাইলটা যে ডাউনলোড করলাম, সেটা আমরা এই যে সিএসভি ইম্পোর্টের মধ্যে ঢুকে ওখানে ফাইলটাকে আপলোড করব। দেন নেক্সট করে আমার এইটা আসবে। এখানে আমার টাইটেলের জায়গায় মানে আমাকে কিছু এলিমেন্ট এখানে করতে হবে, দিতে হবে। টাইটেল, ল্যাঙ্গুয়েজ, টাইপ এক্সেট্রা। তারপর নেক্সট করলে আমাদের এটা কমপ্লিট। সিএসভি ইম্পোর্ট কমপ্লিট স্ট্যাটাস আমাকে দেখাচ্ছে এটা সিএসভি ইম্পোর্ট। কালেকশন ট্রি বেস ব্রাউজিং। কালেকশন ট্রিটা একটা সিম্পল জিনিস। আমাদের হচ্ছে এটা ওমেকা ইউজার ইন্টারফেসে গিয়ে এই যে কালেকশন ট্রি আছে, কালেকশন ট্রিতে ক্লিক করলে এই যে আমার কালেকশন ট্রি দেখাচ্ছে। আমার যেহেতু দুটো কালেকশন আছে, তাই আমার দুটো কালেকশন ট্রি দেখাচ্ছে। আর একটু আগে আমি ম্যাপের কথা বললাম, এই যে এখানে ম্যাপ আছে, এখানে ম্যাপে ক্লিক করলে তুমি এখানে পাশেই ম্যাপটা দেখতে পারবে। OAI PMH।
ওএআই পিএমএইচটা হারভেস্টের জন্য একটা ইম্পর্টেন্ট। তো আমরা এখানে ওএআই পিএমএইচটা চেক করব, জাস্ট চেক করব, দেখব যে কিছু এরর আছে না কিছু। হারভেস্ট রেকর্ড ফ্রম ওএআই পিএমএ হারভেস্ট রেকর্ড ফ্রম ওমেকা টু ভিউ ফাইন। আমি এবার ওমেকাকে ভিউ ফাইনে হারভেস্ট করব। ফার্স্ট আমাকে ভিউ ফাইনে হারভেস্ট করার জন্য সোলার রিস্টার্ট করতে হবে। সোলার রিস্টার্ট করার পর আমি হারভেস্ট ফোল্ডারের মধ্যে ঢুকে হারভেস্ট করলাম। এই যে আমার দেখাচ্ছে হারভেস্ট। দেন আমি ইন্ডেক্স করব, হারভেস্ট অ্যান্ড ইন্ডেক্স। কমপ্লিট আমার ভিউ ফাইনের হারভেস্ট ওমেকা কালেকশন ইন ভিউ ফাইন। এটা আমার ভিউ ফাইন পেজ, আমাকে এখানে ওমেকা শো করছে আমার ভিউ ফাইনে। দেন রিলেশনশিপ দেখব এবার আমরা। রিলেশনশিপ রুল। রিলেশনশিপ করার জন্য ফার্স্ট আমাকে রিলেশনশিপ বলে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। সেম প্রসেসে প্লাগইন ইনস্টল করবে। রিলেশনশিপ প্লাগইন ইনস্টল করে সেই রিলেশনশিপের মধ্যে ঢুকেই তুমি দেখতে পাবে এডিট রিলেশনশিপ রুল। আমি এডিট রিলেশনশিপ রুলে গিয়ে আমাকে অথর রিলেশনশিপে ডেসক্রিপশান দিতে হবে এবং রুলটা ঠিক করতে হবে। দেন নিচে হচ্ছে ওয়ার্ক রেফারেন্সে ডেসক্রিপশান আর রুলটা আমাদের ঠিক করতে হবে। দেন হচ্ছে রিলেশনশিপ টাইপ। আবার এডিট রিলেশনশিপ টাইপে গিয়ে আমাদের করতে হবে এখানে সোর্স নেমের জায়গায় আমি দিয়েছি রোড, যেহেতু আমি অথারের সাথে বইয়ের করছি, রিলেশনশিপ করছি, তাই আমি এখানে রোড দিয়েছি। তুমি যার সাথে যার রিলেশনশিপ করবে সেই বেসিসে তোমাকে এখানে নামটা দিতে হবে। দেন টার্গেট নেম আমি দিয়েছি রিটেন বাই। অ্যাড রিলেশনশিপ, আমার এখানে রিলেশনশিপটা আমি এবার অ্যাড করব। এই যে এখানে রিলেশনশিপের জায়গায় যেহেতু আমি অথরের সাথে বইয়ের রিলেশনশিপ করছি, তাই জন্য আমি এখানে রোড দিলাম। আর এখানে হচ্ছে রিলেশনশিপ আইটেম, মানে এখানে হচ্ছে আমার একটা গীতাঞ্জলি, তো গীতাঞ্জলির বইটার আইটেম নাম্বার কত, আমার গীতাঞ্জলি বইয়ের আইটেম নাম্বার হচ্ছে আমার 4, তাই জন্য আমি এখানে 4 দিয়েছি। দেন অ্যাড কমপ্লিট আমার। আবার তুমি যদি পরে আবার একটা বই মানে এই অথরের সাথে তুমি আরেকটা রিলেশনশিপ করতে চাও, তখন তুমি আবার সেম নিচেই এই যে সিলেক্ট বিলো আছে, আবার তুমি সেম প্রসেসে রোড, তার দেন আইটেম নাম্বার মানে অচলায়তনের আইটেম নাম্বার দিয়ে অ্যাড হয়ে গেল। দেন কমপ্লিট আমার রিলেশনশিপ দেখাচ্ছে এখানে। রবীন্দ্রনাথের সাথে আমি গীতাঞ্জলি অ্যান্ড অচলায়তন রিলেশনশিপ করেছি দুটো বইয়ের। কমপ্লিট আমার রিলেশনশিপ। দেন আমি আরেকটা রিলেশনশিপ দেখিয়েছি, যেটা হলো ফিল্ম অ্যান্ড ডিরেক্টরের রিলেশনশিপ রুল। আবার সেম সেই রিলেশনশিপের মধ্যে গিয়ে রিলেশনশিপ রুলে গিয়ে তুমি ডিরেক্টর রেফারেন্স অ্যান্ড ফিল্ম রেফারেন্স এই দুটোকে তুমি ঠিক করে নেবে ফার্স্ট। তারপরে হচ্ছে রিলেশনশিপ টাইপে গিয়ে তুমি এই যে সোর্স নেম, আবার টার্গেট নেম। সোর্স নেমে আমি এখানে যেমন ওখানে দিয়েছিলাম যেমন রোড সোর্স নেমে, এখানে আমাদের দিতে হচ্ছে ডিরেক্টর। আর ওখানে দিয়েছিলাম টার্গেট নেমে আমাদের হচ্ছে রিটেন বাই, এখানে আমাদের দিতে হচ্ছে ডিরেক্টর বাই। তুমি যার সাথে যার রিলেশনশিপ করবে সেই বেসিসে তোমাকে দিতে হবে। দেন আমি আবার অ্যাড করছি, যেমন ওখানে আমি রিলেশনশিপের জায়গায় রোড দিয়েছিলাম, এখানে ডিরেক্টর। আর এখানে এই যে আইটেম নাম্বার, তোমাকে আইটেম নাম্বারটা মাস্ট, আইটেম নাম্বার ছাড়া তুমি রিলেশনশিপ করতে পারবে না। তোমার আইটেম নাম্বার দিয়ে দিলে, আইটেম নাম্বার দিয়ে অ্যাড করে দিলে হয়ে গেল তোমার রিলেশনশিপ। এই যে আমার রিলেশনশিপের পেজ দেখাচ্ছে। দেন থ্যাংক ইউ।